সারাটা জীবন যদি মানুষের বোঝা পিঠে করে বয়ে বেড়ায়, ওই মালিকের বোঝা যদি পিঠে করে বয়ে বেড়ায়, তাহলে তো পিঠের আর হাড় মাংস চামড়া কিছু থাকবে না গো। তুমি তো ভগবান, তুমি তো ভক্তের কষ্ট সইতে পারো না। প্রভু গো, যদি কিছুটা পরমাই তুমি আমার থেকে কমিয়ে দিতে। ভগবান চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত ওই গাধার থেকে 20টা বৎসর বাদ দিয়ে দাও। যেই না চিত্রগুপ্তকে দিয়ে গাধার 20টি বৎসর বাদ দিয়ে দেওয়ার কথা বলেছে বাবা, এমন সময় মানুষ হাত পেতে বলছে, প্রভু প্রভু ওই গাধার 20টা বৎসর তুমি আমাকে দাও, কারণ তুমি আমাদের পরমায়ু দিলে মাত্র 40 বছর। এই পরমায়ু নিয়ে কি করব প্রভু? সে তো স্কুল কলেজ করতে গিয়ে বাবা মা ধরে বিয়ে দেবে, সেইখানেই মরে যেতে হবে। এই পৃথিবীতে আরো অনেক কিছু দেখার আছে। তুমি গাধার 20টা বৎসর আমাকে দিয়ে দাও। ভগবান মানুষকে বলছে, মানুষ তোমরা নিজেদের ভালোটা বোঝো না। মানুষ তোমরা বড় স্বার্থপর। চিত্রগুপ্ত ওই গাধার 20টা বৎসর তুমি মানুষকে দিয়ে দাও। মানুষের পরমায়ু কত হলো মা? 60 বছর। কুকুর তখন ভগবানের কাছে কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, গাধার তো কর্মের কথা বললে, 60 বছর তুমি আমাদের পরমায়ু দিয়ে 80 বছর পরমায়ু দিয়েছ। ওই ধরাধামে আমাদের কি কর্ম করতে হবে? শোনো কুকুর, ওই ধরাধামে তোমাদের কি কর্ম করতে হবে জানো? ওই ধরাধামে তোমরা লোকের ঘরে ঘরে এঁঠো কাটা চুরি করে খাবে, এটা হবে তোমাদের কর্ম। আর রাস্তা দিয়ে যখন যাবে, যতই ঘেউ ঘেউ করো না কেন, কেউ তোমাকে দেখে ভয় পাবে না। আর তোমার স্পেশাল খাবার কোনো হোটেল ও রেস্তোরাঁ থেকে আসবে না, ওই লোকের ঘরে ঘরে চুরি করে হাওয়া হলো তোমার খাওয়া। কুকুর তখন 2টি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, এত কষ্টের জীবন দিয়ে তুমি আমাদের পরমায়ু দিলে 80 বছর। যদি গাধার মতো কিছুটা পরমায়ু তুমি আমার কমিয়ে দিতে। এবার সময় যেই না বলেছি, চিত্রগুপ্ত ওই কুকুরের থেকে তুমি 20টা বৎসর বাদ দিয়ে দাও। মানুষ হাত পেতে বলছে, প্রভু গো, হরি বল হরি বল। বেটা কুকুর 80 বছর পরমায়ু পেয়ে নিজেকে কিনা ভেবে নিয়েছে। দাও তো প্রভু, ওই কুকুরের 20টা বৎসর তুমি আমাকে দিয়ে দাও। দেখুন, সবাই পরমায়ু কমাচ্ছে আর মানুষ বাড়াচ্ছে। চিত্রগুপ্তকে বলে ভগবান বলেন, যাও চিত্রগুপ্ত, ওই কুকুরের 20টি বৎসর মানুষকে দিয়ে দাও। তাহলে মানুষের পরমায়ু কত হলো বাবা? 80 বছর। শকুন পেঁচা কেঁদে কেঁদে বলছে, দয়াময়, তাহলে আমাদের কি কর্ম করতে হবে? বলছে, শোনো শকুন, শোনো পেঁচা, তোমরা হলে 2 ভাই ভাই, আর ওই ধরাধামে তোমাদের কোনো কর্ম করতে হবে না। হরি বল হরি বল। সারাদিন তোমরা কোনো খাবার খেতে পাবে না। যখন রাত নামবে, তোমরা ভাগাড়ে ভাগাড়ে খাবার খুঁজে বেড়াবে, দেখবে কোন ভাগাড়ে খাবার পড়েছে। যদি ভাগ্য ভালো হয় খাবার পাবে, আর না হচ্ছে সারাদিনটা তোমাদের উপবাস দিতে হবে। হরি বল হরি বল। শকুন পেঁচা কেঁদে কেঁদে বলছে, দয়াময়, সবার থেকে এত কষ্ট তুমি আমাদের দিলে, আর আমাদের পরমায়ু দিলে তুমি 100 বছর। প্রভু, সবার মতো যদি তুমি আমাদের পরমায়ু কমিয়ে দিতে। মানুষ মনে মনে বলছে, যদি শকুন পেঁচার পরমায়ু নিতে পারি, তাহলে 100 বছর পরমায়ু হবে, আর 100 বছর পরমায়ু হলে এত জোরে লাভ দেব। বলতে না বলতেই বলছে, প্রভু
ওই শকুন পেঁচার পরমায়ুটা তুমি আমাদের দিয়ে দাও। ভগবান মানুষকে পরমায়ু দিয়ে দিলেন শকুন পেঁচার। মানুষের পরমায়ু হলে 100 বছর। কিন্তু দেখুন মা, ভগবান তো আমাদের 100 বছর পরমায়ু দেয়নি, দিয়েছে কত বছর? 40 বছর পর্যন্ত। আর 40 বছর পর্যন্ত আমাদের এই দেহটা সুস্থ থাকে, ভালো থাকে। কেন? এটা হলো তার দেওয়া পরমায়ু। 40 থেকে যখন 41 বছরে পা দেবেন, ওই যে গাধার 20টা বৎসর আপনি নিয়েছেন গাধার থেকে, গাধা যেমন মালিকের বোঝা পিঠে করে সারাটা জীবন বয়ে বেড়ায়, তেমনি ওই গাধার 20টা বৎসর আপনি নিয়েছেন, ওই সংসার রূপী বোঝাটা আপনার কাঁধে এসে পড়বে 40 বছর বয়স। আজ ছেলের বিয়ে দাও, কাল মেয়ের বিয়ে দাও, আজ এটা কাল সেটা, এই সংসারে তোমাকে গাধার মতো খাটতে হবে। যখন 50 বছরে পা দেবেন, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, বুক ধরপড় করা, হাই প্রেশার, সুগার, নানান রোগ আমাদের দেহে বাসা বাঁধে। কি গো মা, বাঁধে না? সারাটা জীবনে ডাক্তারের পেছনে ছুটতে ছুটতে পিজি, নীলরতন, ব্যাঙ্গালোর, ভেলুর, বাড়িতে এসে আপনি মারা যাচ্ছেন। আর যদি না মারা যান, 60 বছর থেকে যখন 61 বছরে পা দেবেন, দেখবেন বাবা 60 বছর পেরিয়ে গেলে আপনি যদি কোনো চাকরি করেন, চাকরিটা থাকে না। কারণ 60 বছর পেরিয়ে গেলে আমাদের শরীরটা অকেজ হয়ে যায়। মাস গেলে পেনশনের টাকাটা আপনি হাতে পান, কিন্তু ছেলের বউ আপনার থেকে ওই পেনশনের টাকাটাও কায়দা করে কেড়ে নেয়। আজ আপনার 100 টাকা প্রয়োজন, মাজায় বড় ব্যথা, হাঁটুতে বড় ব্যথা, ছেলের বউয়ের কাছে কুকুরের মতো হাত পেতে বলতে হয়, খোকা 100 টাকা দে তো বাবা, আমার মাজার ব্যথাটা বড় বেড়েছে, আমি ওষুধ নিয়ে খাবো। ওই যে তুমি কুকুরের 20টা বৎসর নিয়েছো মাগো, এই সংসারে তোমাকে কুকুরের মতন হাত পেতে থাকতে হবে। কুকুর যেমন রাস্তা দিয়ে গেলে ঘেউ ঘেউ করে, কেউ মূল্য দেয় না, হরি বল হরি বল। এই সংসারে আপনি যতই চিৎকার করুন না কেন, এই সংসারে কেউ মূল্য দেবে না। টেনে টুনে যখন 80 বছরে পা দেবে, দেখবেন বাবা 80 বছর বয়স হয়ে গেলে তার কাজ করার ক্ষমতা থাকে না, টাকা রোজগার করার ক্ষমতা থাকে না। বড় বাড়ি করেছেন, গাড়ি করেছেন, আজ আপনার দেহে শক্তি নেই, বল নেই, ওই দোতলা বাড়ির ওপরে আপনাকে থাকতে দেবে না। আপনার ছেলের বউ ওই বারান্দার মধ্যে খাটিয়ার ওপরে শুয়ে দেবে, ওই খাটিয়ার ওপরে টুকটুক টুকটুক করে চেয়ে থাকবেন। যেমন শকুন পেঁচা সারাদিন টুকটুক টুকটুক করে চেয়ে থাকে, তাদের ভাগারে কখন খাবারটা পড়বে তো তুলে খাবে। আপনারও দশাটা একই রকম হবে মা। ওই বারান্দার মধ্যে খাটিয়ার ওপরে শুয়ে আপনিও টুকটুক করে চেয়ে থাকবেন, আপনার ভাগারে আপনার ছেলের বউ কখন আপনাকে এক মুষ্টি খেতে দেবে। তাহলে এই হলো আমাদের সংসার। সারাটা জীবন সংসার করে গেলাম, সংসারের থেকে কি পেলাম বাবা? গাড়ি আমার, বাড়ি আমার, বউ আমার, ছেলে আমার, আমি কার? হরি বল হরি বল। আমি কার? এই যে সারাটা জীবনে সংসার করে মরলাম, ও মায়েরা, এই সংসার কি আমার? সংসার আপনাদের না,
এই সংসার কার? এই সংসার কার? আর কার সংসারে দুদিনের অভিনয়ের মঞ্চে অভিনয় করছি। যতদিন সংসারকে দিতে পারবেন, সংসারের জন্য যতদিন কর্ম করতে পারবেন, দুটো টাকা রোজগার করতে পারবেন, দেখবেন সংসারে আপনার মূল্য আছে। তাহলে আজ ভগবান না করুক সেই সংসারে 10 দিন অসুস্থ হয়ে বিছানায় রত হয়ে থাকুন, পড়ে থাকুন, দেখবেন সংসার আপনাকে কতটা ভালোবাসে। তাই মহাপ্রভু বলছো, গো করিরজি, যেটা তোমার নয় তোমরা সেটা ধরবার চেষ্টা করছো, কিন্তু যেটা তোমার সেটা তো ধরতে চাইছো না। আমরা সারাটা জীবন মিথ্যা ধনের পেছনে ছুটে বেড়াচ্ছি, আমরা তো আসল ধন চিনতে পারলাম না। তাই মহাপ্রভু আমার জীবের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে বলছো, গো কলিরজি, একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো। ছোট রানী সুমিত্রা এসে বলছে, মহারাজ, মহারাজ আপনি ডেকেছেন? সুমিত্রা, তোমরা তো সকলেই জানো আমি আমার হাতেরই রক্তপুজ, অসহ্য যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। কত রাজবন্ধু, কত রাজজ্যোতিষী আসলো, কেউ আমায় সুস্থ করতে পারলো না। জানো সুমিত্রা, একজন অনামী কবিরাজ সে এসে বলল, রাজন, তোমার 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই আঙুলের রক্তপুঁজ মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। সুমিত্রা, আমার আঙুলের এই রক্তপুঁজ তুমি তোমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? স্বামী, তোমার জন্য জীবন দিয়ে দেব, তুমি যা বলবে তাই শুনবো, তুমি যখন যা খেতে চাইবে তাই দেব। রাজা দশরথ, সুমিত্রা, আবৃত্তিটা বন্ধ করো, আমার সেবাটা করে দেবে কি সেটা বলো। স্বামী, স্বামী, কথাটা হলো যে তোমার ওই আঙুলের রক্তপুঁজ আমি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করতে পারবো না। রাজা দশরথ বলছে, হায় রে আমার সংসার, যাকে নিজের থেকে বেশি ভালোবাসলাম, আজ সে আমার মৃত্যু চেয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছে। রাজা দশরথ বড় স্ত্রী কৌশল্যার কাছে গেলেন। কৌশল্যা, তুমি আমার আঙুলের রক্তপুঁজ তোমার মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেবে? বলছে, স্বামী, তোমার ওই আঙুলের রক্তপুঁজ দেখেই তোমার ভেতর থেকে গা গুলিয়ে যাচ্ছে, তোমার আঙুলের ওই রক্তপুঁজ দেখে আমার বমি চলে আসছে, আমি পারবো না, তুমি অন্য কোথাও কারো কাছে যাও। রাজা দশরথ বলছে, হায় হায়, এই সংসারের জন্য আমি কি করিনি, আজ এই সংসার আমাকে কি দিল? যাদেরকে নিজের বাবা তারা আমার থেকে দূরে সরে গেল। কোন মুখ নিয়ে কই কইর কাছে গিয়ে বলবো, কই কই, তুমি আমার আঙুলে রক্তপুঁজ মুখ দিয়ে পরিষ্কার করে দাও? আমি পারবো না। কই কইর প্রতি যে দিনের পর দিন আমি অবিচার করেছি, অন্যায় করেছি, কোন মুখ নিয়ে গিয়ে বলবো? আর যদি আমি মরেও যাই, আমি কই কইর কাছে যাব না। রাজা দশরথ যখন নিজে বাবা অঝরে দাঁড়িয়ে রাজসিংহাসনে বসে খাচ্ছেন, দূর থেকে কই কই দেখছে রাজা দশরথ খাচ্ছে। কই কই রাজা দশরথের কাছে গিয়ে বলছে, স্বামী, ওদের সেবা করার কথা বললে, আমায় তো সেবা করার কথা বললে না, আমি তোমার সেবা করে দেব স্বামী, আমি তোমার সেবা করে দেব। একই কই কই, তুমি সেবা করবে? তোমার প্রতি যে অন্যায় করেছি, অবিচার করেছি,
আর আজকে তুমি আমার সেবা করে দেবে। স্বামী, এক সদাবা নারীর স্মৃতির সিঁদুর হলো অহংকার। আর যদি সেই স্মৃতির সিঁদুর যদি আমার না থাকে, বলতে পারো স্বামী আমি কি নিয়ে অহংকার করব। রাজা দশরথীর বাবা ওই ডান হাতে রক্ত পুজ গলে খসে পোকা হয়ে গিয়েছিল। কই কই মুখ দিয়ে চুষে চুষে সেবা করে দিচ্ছে, বাবা পরিষ্কার করে দিচ্ছে। দেখতে দেখতে রাজা দশরথ সুস্থ হয়ে ওঠে। আর যেই না সুস্থ হয়ে রাজা দশরথ কই কইকে ডেকে বলছে, কই 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 আজ আমি তোমার সেবার জন্য সুস্থ হয়ে উঠলাম। কই কই আজ আমি তোমাকে ভালোবেসে দুটো বর দিতে চাই। বলছে, স্বামী গো, আজ তোমাকে কোনো বরের জন্য আমি ভালোবাসিনি, আজ তোমাকে কোনো বরের জন্য আমি সেবা করে তুলিনি। সাথে আমি তোমাকে নিষ্পাপ ভালোবাসার দ্বারা সেবা করেছি। আমি জানি কই কই, কিন্তু আজ আমি তোমাকে বর দুটো ভালোবেসে দিতে চাই। স্বামী, তুমি যখন ভালোবেসে দিতে চাও আমি না বলবো না। আজ তোমার বরের প্রয়োজন নেই, যখন আমার প্রয়োজন হবে আমি তোমার থেকে বর দুটো চেয়ে নেব। আর দেখুন বাবা, বর দুটো চাইতেও বেশি দেরি হলেন না। রাজা দশরথ আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে রাজ সিংহাসনে আর চালাতে পারছেন না, সিদ্ধান্ত নিলেন বংশের বড় ছেলে রাম হবে অযোধ্যার রাজা। এই কথাটা যখন চারিদিকে ঢেরা পিটিয়ে বলে দিলেন অযোধ্যার রাজা হবে রামচন্দ্র, আর এই কথাটা নিয়ে গেল কে? মা মন্থরা শ্রবণ করলেন। আর মন্থরার কাছে খবরটা নিয়ে গেল কে? কই কই। হরি বল। এই কই কইর কাছে মন্থরা দাসী যখন খবরটা নিয়ে গেলেন, কই কই শুনেছ? কই কই শুনেছ তোমাদের রাম নাকি অযোধ্যার রাজা হবে? যেই না কথাটা বলেছে বাবা, গলায় ছিলেন কই কইর মূল্যবান হার, হারটা খুলে একেবারে মন্থরার গলায় পরিয়ে দিয়েছে। ওরে মন্থরা, তুই আমায় এত ভালো খবর শোনালি, আমি ভালোবেসে তোকে মূল্যবান হারটি তোর গলায় দিলাম। মন্থরা দাসী বলছে, দেখো গো দেখো, কই কই আমায় উপহার দিয়েছে, উপহার। ও কই কই শোনো, কাল যদি তোমার সতীনের ছেলে রাম যদি অযোধ্যার রাজা হয়, তোমায় কেউ রাজমাতা বলবে না। রাজমাতা কাকে বলবে? ওই কৌশল্যাকে বলবে। আর কৌশলে তোমার মুখের উপরে ছড়ি ঘোরাবে, সেটা কি তোমার ভালো লাগবে? দেখুন মা, কেমন ভাবে কই কইর বাবা কর্ণটাকে মার বিষ দান করছে। এই যে পুকুর পাড়ে গেলাম, কল পাড়ে গেলাম, এই যে সারাটা জীবন তো এই সংসারে খেটে খেটে মরে গেল। তোর স্বামী যা রোজগার করে সব ওই সংসারে দিয়ে দেয়, তুই কেন এত কাজ করবি? তুই কেন এত খেটে মরবি? বাবা কলপারে থেকে এসে বলছে, স্বামী আগে রান্নাঘর আলাদা করো, জমি জায়গা ঘর বাড়ি যা আছে আলাদা করো, না থাকবো না তোমার বাবার বাড়ি, চললাম না বাবার বাড়ি, থাক তোমার এই সংসার। ও মা, এক হাড়ি ভেঙে 7 হাড়ি হলো। তাহলে অমন মন্ত্র শুধু অযোধ্যায় ছিলেন তা নয়, অমন মন্ত্র প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে। তবে এইখানে কোনো মায়েদের বলিনি বাবা, আর এখানকার মায়েরা আমার খুব ভালো, আমি আমাদের ওখানকার কথা বলেছি। আর এখানকার মায়েদের যদি বলি যেরকম মন্ত্র আছে, তাহলে আবার মানহানির মামলা করে দেব। মা এখানে কোনো মন্ত্রা নেই, হ্যাঁ সবাই এখানে ভালো। তো যেই না মা, যেই না কই কই বলছে, মন্ত্রা আজকে রাত্রে তো স্বামী আমার রাজা,
যা কর আজকে রাতের মধ্যে করতে হবে। কই কই কি করেছে, রাজা দশরথের কক্ষে কি বলছে, স্বামী স্বামী তুমি কত দামি, হ্যাঁ? বলছে কি গো, আজ তুমি কষ্ট করে আমার কক্ষে আসতে গেলে, কোন দাসীকে দিয়ে খবর পাঠিয়ে দিতে আমি তোমার কক্ষে চলে যেতাম। বলছে স্বামী চলেই যখন এসেছি, কেন এসেছি শোনো। বলছে বলো কেন এসেছো। স্বামী তোমার মনে আছে, তোমার সেবা করে তুলেছিলাম বলে তুমি আমায় দুটি বর দিতে চেয়েছো। কাল শুনলাম তোমার ছেলে কাল থেকে রাজা হবে, তা আজকে রাতটা তো তুমি এখন রাজা, তাই আমি চাই তুমি রাজা থাকতে থাকতে বর দুটো আমি চেয়ে নিতে। বলো কই কই কি বর চাও। স্বামী আমায় চেয়ে কথা দাও, আজ তোমার কাছে যে বর চাইবে তুমি তাই বর দেবে। বেশ কই কই বলো কি বর চাও। বলছে স্বামী প্রথমবারে আমার ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর দ্বিতীয়বারে তোমার বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাসে। নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল। আর যেই নামা রাজা দশরথ স্বামী হয়েও স্ত্রীর চরণ তলে লুটাই পড়ে বলছে কই কই ও কই কই, আমি যে রামকে বড় ভালোবাসি, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। কই কই আমি কেমন করে বলবো ওরে রাম তুই বনবাসে চলে যা বাবা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও। কই কই যেই নামা রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য বাইর হয়েছে, রাজা দশরথ বলছে ওরে রাম আজ আমারই ভুলের কারণে তোকে শাস্তি পেতে হচ্ছে বাবা। তুই হলি আমার বংশের বড় ছেলে, আমার মৃত্যুর পর মুখে আগুন দেওয়া হলো তোর কর্ম, কিন্তু তুই মুখে আগুন দিলি বাবা, মুখে নয়, আগুনটা দিলি আমার এই মনে। হরে রাম যদি ওই বনবাজে শুনিস তোর এই বৃদ্ধ পিতাটা মারা গেছে, রাম রে আমার নাম করে তুই ওই বনবাজে পিণ্ডটা দান করিস। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। রাম লক্ষ্মণ সীতা যখন যাই বনবাসে, অভাগা পিতা তখন নয়নের জলে কেঁদে কেঁদে ভাসে। রাম লক্ষ্মণ সীতা যখন বনবাসে চলে গেল বাবা, ওই ভরত কৈকেয়ী পুত্র ভরত তখন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন মামার বাড়িতে। আর যেই না খবরটা পেয়েছে রাজা দশরথের বাবা বড় ছেলে রাম বনবাসে চলে গেছে, এ কথাটা শুনে ভরত মামার বাড়ি থেকে রাজসভায় বাবা যায়নি ফিরে, অযোধ্যায় না ফিরে গিয়ে যে বনবাসে রাম গেছে সেই বনবাসে চলেছে রাম এর ভাই ভরত। ভরত গিয়ে দেখছেন বনমাঝে রামচন্দ্র আছাড় খেয়ে পড়েছে ভরত রামের চরণ। দাদা গো তুমি ফিরে চলো দাদা, ওই অযোধ্যায় রাজা হওয়ার একমাত্র অধিকার শুধু তোমার, তুমি ফিরে চলো। আমার মা কৈকেয়ী চেয়েছে আমাকে রাজা করতে, কিন্তু আমি তো রাজা হতে চাই না, ওই অযোধ্যার রাজা একমাত্র শুধু তোমার, তুমি ঘরে ফিরে চলো। রাম বলছে ভরত আজ যদি আমি পিতৃ আজ্ঞা পালন না করে যদি বনবাস থেকে অযোধ্যায় ফিরে যাই, আমার প্রজার আঙুল তুলে বলবে রাম বড় লোভী, এই সিংহাসনের লোভে রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন না করে বনবাস থেকে ফিরে এসেছে। আমি তো এটা মেনে নিতে পারবো না ভাই, এক কাজ কর
এই 14টা বছর তুই রাজ্য শাসন কর ভাই। আর আমি তোকে আশীর্বাদ করছি, আমাদের বৃদ্ধ পিতা মাতাকে তুই দেখে রাখিস। বলছে দাদা গো, তুমি যখন অযোধ্যায় ফিরেই যাবে না, আমি যখন তোমার কাছে এত দূরে যখন কষ্ট করে আসলাম, তুমি আমায় খালি হাতে ফিরিয়ে দেবে, আমায় কিছু দেবে না? রামচন্দ্র দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, ভরত ভরত, আজ আমার সব থেকেও আমি রাজভিখারি হয়ে গেছি ভাই, তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছু নেই। দাদা, কে বলেছে তোমার কাছে কিছু নেই? ওই তো তোমার চরণের পাদুকা জোড়া রয়েছে, ওই পাদুকা জোড়া আমার মাথায় তুলে দাও। ভরত কি করলে? রামচন্দ্রের পাদুকা জোড়া মাথায় করে নিয়ে অযোধ্যায় ফিরে আসলেন বাবা। আর অযোধ্যায় ফিরে এসে সিংহাসনের ওপরে রামচন্দ্রের পাদুকা জোড়া প্রতিষ্ঠা করলেন, রাজা হলেন ভরত। কিন্তু একদিনের জন্য রাজ সিংহাসনে বসেনি বাবা, বসিয়ে রেখেছে রামচন্দ্রের পাদুকা জোড়া। আর সিংহাসনে নিচে আসন পেতে ভরত রাজ্য শাসন করছে। দেখতে দেখতে যখন 14টা বছরে পেরিয়ে গেল, রাম বনবাস থেকে রাজকক্ষে ফিরেছে। কোথায় কোথায় আমার ভরত কোথায়? এসে দেখছে বাবা হরি বল হরি বল। রাজ সিংহাসনে ভরত বসেলে, সিংহাসনে নিচে একটা আসন পেতে রাজ্য শাসন করছে। রাম ছুটে গিয়ে ভরতকে বক্ষ বাজে জড়াই ধরেছে, ভাই তুমি যে ত্যাগটা করেছো, এই ত্যাগ কে করতে পারে জানো? এই ত্যাগ এক ভাইয়ের জন্য করতে পারে না। ও মায়েরা, এখনকার দিনে দেখবেন এক হাত জায়গার জন্য ভাইয়ে ভাইয়ে মারামারি, খুন খারাপি, রাজনীতি কত কিছু হয়ে যায় শুধু এক হাত জায়গার জন্য। আর ভরত 14 বছর রাজ সিংহাসন পেয়েও বাবা একদিন ভুল করে জন্য বসিয়ে রেখেছে রামের পাদুকা জোড়া। রাম বলছে, ভাই এই ত্যাগ কে করতে পারে জানো? এক আরাধ্য দেবতা তার পরম ভক্তের জন্য এই ত্যাগ করতে পারে। আজ আমি অযোধ্যায় দাঁড়িয়ে তোমায় আশীর্বাদ করছি ভরত, আগত দাপর যুগে আমি হব ভগবান শ্রীকৃষ্ণ। আর সেদিন তোমাকে আর ভাই করব না, তোমাকে করব মরমের মরম সখা, নাম হবে তোমার সুদামা। নিতাই গৌর হরি হরি। হরি বল হরি বল হরি বল। সুদামা কৃষ্ণ রে, আজ যদি এই বিষ ফল খেয়ে তুই যদি মারা যাস, আমরা তোকে কোথায় পাবো? আমরা মরে গেলে আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। যেদিন বনে কাঠের ঘর্ষণে আগুন লেগেছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিস। আবার যেদিন কালিদহে বিষ জল পান করে প্রাণ হারিয়েছিল, সেদিন তুই ছুটে এসে আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। আরে জীবনে কানাই, আমরা মরে গেলে আমাদেরকে বাঁচানোর জন্য তুই আছিস। কিন্তু তুই যদি মরে যাস, আমরা তোকে কোথায় পাবো? সুদামা, সুদামা তুই আমাকে এতটা ভালোবাসিস। বন্ধু, তুই ছাড়া যে আমার এই জগতে আপন বলতে কেউ নাই। তুই যে আমার, তুই আমার। এখানে লীলার মূল বিষয় মা। ভক্তকে ভগবান পরীক্ষা করার জন্য কি করলেন? সুদামাকে বৃন্দাবনে একা রেখে আজ ভগবান কৃষ্ণ বাকি সখাদের নিয়ে চলে গেলেন কোথায়? শান্তিপুনি মুনির আশ্রমে শিক্ষা গ্রহণের জন্য শান্তিপুনি মুনির আশ্রমে চলে গেলেন কৃষ্ণ। এখানে প্রশ্ন আসতে পারে মা,
ভগবানেরও কি শিক্ষার প্রয়োজন? আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি আচরণ না করিলে জীব শিখনে না যায়। জীবকে শিক্ষা দেওয়ার জন্য আজ নিজে আচরণ করে বললেন, আর যেইটা সকল সকালের নিয়ে কৃষ্ণ চলে গেছে, পরে রইল কে? সুদামা। যে সুদামা ঠিক মতো হাঁটতে পারে না মা, একটা পা ছিল খোড়া, খোড়াতে খোড়াতে সারা বৃন্দাবনে কেঁদে বেড়াচ্ছে। কৃষ্ণ কোথায় গেলি কৃষ্ণ? একবার দেখা দে বন্ধু, তুই কোথায় চলে গেলি? একবার দেখা দে না ভাই। কৃষ্ণ কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে কৃষ্ণ রে ওরে ও ভাই কৃষ্ণ। আছাড় খেয়ে পড়েছে ধুলাই, ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, কানাই দেখা দে, একটিবার দেখা দে ভাই, একটিবার দেখা দে। কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে যাচ্ছে মা। আর এক সুদামার মা রচনা দেবী তার স্বামী মটক ব্রাহ্মণের কাছে গিয়ে বলছে, স্বামী, ছেলেটা কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে পাগল হয়ে গেছে। এক কাজ করো স্বামী, ছেলেটাকে কৃষ্ণের কাছে গুরুগৃহে রেখে আসো। ওই গুরুগৃহে গেলে গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণও হয়ে যাবে, আবার কৃষ্ণের সঙ্গে দেখাও হয়ে যাবে। কৃষ্ণের জন্য ছেলেটা পাগল হয়ে গেছে। মটক ব্রাহ্মণ আর সুদামাকে নিয়ে যাচ্ছে গুরুগৃহে। মা সুদামার মনে আনন্দ ধরছেন না, গুরুগৃহে বন্ধুর সঙ্গে দেখা হবে বলে বাবার হাতটি ধরে আজ যুগল নাম গাইতে গাইতে চলেছে। কৃষ্ণকে দর্শন করে বলছে, কানাই, কানাই তুই এখানে? তুই আগে থেকে আমাকে বলে আসতিস যে তুই এই গুরুগৃহে আসছিস, আমি তোর সঙ্গে চলে আসতাম। তুই জানিস না কানা, তুই ছাড়া আমার কেহ নাই, তুই যে আমার, তুই যে আমার, তুই যে আমার। সুদামা কাঁদিস না ভাই, এই তো তুই আমার কাছে চলে এসে গেছিস। চল ভাই চল, তোকে গুরুগৃহের নিয়ে যাই। যেই না শান্তিপূর্ণ মুনির গৃহে গুরুর কাছে নিয়ে গেলে, ওই গুরুদেবের স্ত্রী যার নাম সুমুখী দেবী, এই সুমুখী দেবীর একটা পুত্র ছিল মা, যার নাম ছিল মধুমঙ্গল। যে মধুমঙ্গল জলে ডুবে মারা গেছে। দেখবেন কোনো মায়ের সন্তান যদি মারা যায় আর নিজের ছেলের মতো যদি অন্যের ছেলে দেখতে হয়, মায়ের আমার মায়ায় পড়ে যায়, নিজের ছেলের মতো করে একটু ভালোবেসে ফেলে। ওই সুদামা ছিল একেবারে বাবা মধুমঙ্গলের মতো দেখতে, তাই সুমুখী দেবী সুদামাকে খুব ভালোবাসত, নিজের ছেলের মতো খাইয়ে দিত, স্নান করিয়ে দিত, খুব যত্ন করতো বাবা। একদিন গুরুদেব সবাইকে নিয়ে একত্রিত হয়ে আজ কি করেছেন, শিক্ষা গ্রহণ করাচ্ছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি আমার কাছে কি শিক্ষা গ্রহণ করতে চাও? কৃষ্ণ, গুরুদেব, আমি আপনার কাছে থেকে যুদ্ধনীতি ও রাজনীতি শিখতে চাই। বলরাম, তুমি কি শিখতে চাও? গুরুদেব, আমি হলধর হয়ে আমি ধনুর্বিদ্যা জানি না, আমি আপনার থেকে ধনুর্বিদ্যা শিখতে চাই।
বাহ, তাই শেখাবো। সুদামা, ও সুদামা, তুমি কি শিখতে চাও? গুরুদেব, আমি তো দরিদ্র ব্রাহ্মণের ছেলে, কৃষ্ণের মতো যুদ্ধনীতি রাজনীতি শিখতে চাই না, বলরামের মতো ধনুর্বিদ্যাও শিখতে চাই না। আমি আপনার থেকে বেদ অভ্যাস করতে চাই। বা সুদামা, বা তুমি বেদ অভ্যাস করতে চাও? জানো সুদামা, কেউ যদি বেদ পাঠ করে তাকে কি বলি? বেদ পাঠও কি বিপ্র। আর বেদ পাঠ করতে করতে তোমার যখন ব্রহ্ম জ্ঞান হবে, তুমি একজন ব্রাহ্মণও হয়ে আসবে। এই যে বাবা, গুরুগৃহে সবাই একসঙ্গে চলতে লাগলেন। সুদামাকে ভগবান আবার পরীক্ষা করছে। যেই না বলছে, সুদামা, অনেকদিন হলো গুরুগৃহে আছি। আগে বৃন্দাবনে থাকতাম, কত লোকের ঘরে ঘরে নবনী চুরি করে খেতাম। আজ আমার মনে বড় বাসনা জেগেছে ভাই, আজ চুরি করে কিছু খাবো, তুই আমায় খেতে দিবি? সুদামা বলছে, কানাই, আগে ছোট ছিলাম, লোকের ঘরে ঘরে ননি চুরি করেছে, এখন চুরি করতে পারবো না ভাই। কানাই বলছে, সুদামা, তোর মুখে শুধু বড় বড় কথা, তুই আমার, তুই আমার, তুই আমার। আর আজ তোর কাছে একটু চুরি করে কিছু খেতে চাইলাম, সেটাই দিতে পারলি না। তোর মুখেই যত বড় বড় কথা। আহা। সুদামা বলছে, কানাই, চুরিটা কোথায় করবো ভাই? বলছে, শোন, কাল রাতে ওই গুরুমার রন্ধনশালায় দেখেছি গুরুমা বড় বড় নারকেলের নাড়ু তৈরি করেছে। আর যখন থেকে ওই নারকেলের নাড়ু দেখেছি ভাই, কি বলবো, ভেতরটা যেন আমার খাই খাই শুরু হয়ে গেছে। তুই রন্ধনশালা থেকে গুরুমার ওই নাড়ুগুলো চুরি করে আমায় খাওয়াবি? সর্বনাশ। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। কোন ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে, সেই ভক্তকে গুরুদেব রক্ষা করতে পারে। কিন্তু কোন ভক্ত যদি গুরুর চরণে অপরাধ করে, সেই ভক্তকে ভগবানের সাধ্য নেই রক্ষা করবে। সুদামা, এত বড় বড় কথা শোনাচ্ছিস, চুরিটা করবে কি তাই বল? হ্যাঁ ভাই, চুরি করব। এই তো, তুই যখন চুরি করবি আর তোর ভয়ের কোনো কারণ নেই। কি করেছে? যেই না বলেছে, ভাই, এখন গুরুমা নদীতে স্নান করতে গেছে আর গুরুদেব পূজা করছে, এই সুযোগে তুই চুরিটা করে নে ভাই। যেই না গুরুমা রন্ধনশালা বাবা আজকে করেছে, নদীতে স্নান করতে গেছে আর গুরুদেব পূজা করছে, এমন সময় সুদামা চুপি চুপি গিয়ে রন্ধনশালায় প্রবেশ করে বয়ান থেকে 4টি নাড়ু নিয়েছে। এই কানাই, কানাই, এতে হবে ভাই? এই কটাতে হবে না রে, একটু বেশি করে নে। আরো 2টো নিয়েছে। এই কানাই, এই এতে হবে ভাই? এতেও হবে না। কতদিন চুরি করে খাইনি বলতো, একটু বেশি করে নে। সুদামা, অনেকদিন চুরি করে খাইনি, আমি খাবো, এরা খাবে, আর 2টো বেশি করে চুরি করে নে। যেই না বাবা রন্ধনশালায় হাতটা বা বয়ানের ভেতরে দিয়েছে সুদামা, এদিকে নদী থেকে গুরুমা স্নান করে চলে আসছে। কৃষ্ণ দেখেছে গুরুমা আসছে, কিন্তু সুদামাকে সাবধান করেনি। আরো চিৎকার করে বলছে, গুরুমা, ওই দেখো গুরুমা, যাকে তুমি নিজের সন্তান মনে করে এত ভালোবাসতে, আজ তোমারই রন্ধনশালায় নারকেলের নাড়ু চুরি করে খাচ্ছে। গুরুমা রন্ধনশালায় গিয়ে দেখছে বাবা সুদামার হাতে নাড়ু। ছি সুদামা, ছি, তো লজ্জা করে না? নিজের সন্তানের মতো তোকে ভালোবেসেছি, আর তুই কিনা গুরুগৃহে চুরি করলি, ভালোবাসার এই পরিণাম তুই দিলি। আমি তোকে অভিশাপ করছি সুদামা, সারাটা জীবন তোকে দারিদ্রতায় কাটাতে হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পূজা থেকে গুরুদেব ছুটে এসে বলছে, দাঁড়াও।
কাকে অভিশাপ করছো? আগে ভালো করে সুদামার মুখে থেকে শোনো, এই নাড়ুগুলো সুদামা কার জন্য চুরি করেছে? এই নাড়ুগুলো যদি কৃষ্ণ চুরি করতো আমি মেনে নিতে পারতাম, কৃষ্ণ চুরি করতে পারে, কিন্তু আমার সুদামা তো চুরি করে না। সুদামা বলতো বাবা, এই নারকেলের নাড়ুগুলো তুই কার কথা চুরি করেছিস? আহা, সুদামা তো কোনোদিন মিথ্যে কথা বলেনি গো মা। ওই গুরুদেবের চরণ তলে লুটাই পড়ে বলছে, গুরুদেব আমি আপনাকে কোনোদিন মিথ্যে কথা বলিনি গুরুদেব, আজও বলবো না। আপনার চরণ স্পর্শ করে বলছি গুরুদেব, এই নারকেলের নাড়ুগুলো আমি আমার জন্য চুরি করেছি, দূর হয়ে যা। আজকের পর থেকে তোর ওই মুখ আমায় কোনোদিন দেখাবি না, দূর হয়ে যা। সুদামা নয়নের জলে কাঁদছে, কানাই কানাই তুই আমায় চোর সাজিয়ে দিলি ভাই, চোর সাজিয়ে দিলি বলে কোনো দুঃখ নেই। দুঃখটা কি জানিস? আজকের পর থেকে তোর এই বদরি খানি আমি কোনোদিন দেখতে পাবো না। আরে বৃন্দাবনে আমি না শুধু চোর হলাম, যে রাধারানী তোকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছে, আমি তো চোর হয়ে দূরের কথা। দুটি নয়নের জলে সুদামা কাঁদছে, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জনে কাঁদে কাদাও তারে, এই কি তোমার লীলা। ওগো দয়া, এই কি তোমার লীলা, বলো কি তোমার লীলা, যে জন কাঁদে কাদা তারে, এই কি তোমার লীলা, এত করে কাদাও কৃষ্ণ, এই কি নামের যে জনে কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। এত করে কাদা নিতাই গৌর হরি বল, হরি বল। বলই কি নামের ফল, যে জন কাঁদে কাদাও তারে, দাও গো চোখের জল। ও গো দয়াময়, ও গো কৃপাময়, দয়াময়, ও গো সুদামা যখন গুরু গৃহ থেকে বেরিয়ে গেল বাবা, কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে সুদামার আগে গিয়ে দাঁড়ালেন। একই বন্ধু, তুই আমায় ছেড়ে চলে যাচ্ছিস? সুদামা বলছে, কানাই
গুরুদেব যে আমায় তাড়িয়ে দিয়েছে ভাই। সুদামা, গুরুদেব যখন বারবার তোকে জিজ্ঞাসা করলো নারকেলের নাড়ুগুলো কার কথায় চুরি করেছিস, কেন মিথ্যে কথা বললি গুরুমা? কেন গুরুদেবকে মিথ্যে কথা বললি যে নারকেলের নাড়ুগুলো তুই তোর জন্য চুরি করেছিস? কেন বলে দিলি না ভাই যে নারকেলের নাড়ুগুলো তুই আমার কথায় চুরি করেছিস? কেন মিথ্যে কথা বললি? কানাই, আমি তো কোনোদিন মিথ্যে কথা বলি না ভাই, আর বলতেও পারি না। আমি তো গুরুদেবকে সত্য কথাই বলেছি, তুই শুধু বিচার করবি ভাই। ওরে কানাই, তুই আমার, তুই আমার, তুই আমার, আর তুই যদি আমার হোস, নারকেলের নাড়ুগুলো তো আমি আমার জন্য চুরি করেছি। ওরে সুদামা, আজও তুই আমায় হারিয়ে দিলি ভাই, আজও তুই আমায় রেডি করে দিলি। আজ আমি তোকে কথা দিচ্ছি ভাই, যেদিন আমি দ্বারকার রাজা হয়ে রাজ সিংহাসনে বসবো, সেদিন তুই আমার কাছে হাত পেতে আসিস, সেদিন তুই যা চাইবি আমি তোকে তাই দেব। ওরে কানাই, তুই শুধু আমায় আশীর্বাদ করিস ভাই। সারাটা জীবন যেমন তোকে দিয়ে যাচ্ছি, তেমনি ভাবে দুহাত ভরে তোকে দিয়ে যেতে পারি, কোনোদিন যেন তোর কাছে হাত পেতে কিছু চাইতে না। এখান থেকে চলে গেলেন বাবা কৃষ্ণ দ্বারকায়। দ্বারকার রাজ সিংহাসনে রাজা হয়ে বসলেন কৃষ্ণ। আর সুদামা ঘরে এসে দেখছেন গুরুগৃহে থাকাকালীন তার বৃদ্ধ পিতা মাতা মারা গেছে, ছেলেটা একাই পড়ে গেছে বাবা। গ্রামবাসীরা একত্রিত হয়ে ছেলেটার কিছু একটা গতিবিধি করে দিতে হবে। ওই গ্রামে খুব দরিদ্র পরিবারের এক কন্যা, যার নাম সুশীলা, ওই সুশীলার সঙ্গে শুভ পরিণয় করাচ্ছে মা। একটু মায়েরা উলুধ্বনি করবেন, বিয়ের বাড়িতে যেমন একটু উলুধ্বনি জয়ের ধ্বনি হয়, একটু উলুধ্বনি করবেন। একটু উলুধ্বনি মায়েরা। আর সুদামা সুশীলার বিবাহ হচ্ছে। উলুধ্বনি জয় ধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। যেমন সুশীলা তেমন সুদামা, দুজনেই কৃষ্ণ ভক্ত বাবা। আর সুশীলা সুদামার শুভ পরিণয় হয়ে গেল। আর যেই না সুদামা সুশীলা যখন শুভ পরিণয় হয়ে গেল বাবা, আজ সুদামা লোকের ঘরে পূজা অর্চনা করে যতটুকু দান দক্ষিণা পায়, তাদের কোনো রকম করে একবেলা সংসার যায়, আর একবেলা তারা জল পান করে কাটিয়ে দেয় বাবা। দেখতে দেখতে ওই পাড়াতে বাবা ওই সুশীলা খবর পেয়েছে কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে। আর এও শুনেছি সে নাকি গরিব দুঃখে দু হাত ভরে দান করে। ও মা, অনেক দেরি হয়ে গেল তাই না? হ্যাঁ, অনেকটা বসে আছেন, অনেকক্ষণ দেরি হয়ে গেছে, আর একটু বসে থাকো কষ্ট করে। অনেকে চলে গেছে তো আর একটু বসে থাকো, লীলাটা শেষ করে যাবে। হরি হরি। তো যেই না মা সুশীলা এসে বলছে, স্বামী পাড়াতে গিয়ে শুনলাম তোমার ছোটবেলার বন্ধু কৃষ্ণ নাকি দ্বারকার রাজা হয়েছে, আর এও শুনেছি সে নাকি গরিব দুঃখীদের দু হাত ভরে দান করে। ও স্বামী, আমাদের তো বড় অভাবের সংসার, বড় দুঃখের সংসার, একবার গিয়ে তোমার ছোটবেলার বন্ধুকে বলো না স্বামী। বলছি সুশীলা, আমি যদি কোনোদিন না খেতে পেয়ে মরেও যাই, ওই কৃষ্ণের কাছে কোনোদিন হাত পেতে কিছু চাইবো না।
সুশীলা দেখছেন এমন করে স্বামীকে পাঠানো যাবে না। একবার যদি পাঠাতে পারি তাহলে তিনি তো অন্তর্যামী কি জন্য পাঠিয়েছে সে বুঝতে পারবে। অস্বামী, তোমাকে কিছু চাইতে হবে না, সেই ছোটবেলায় দেখেছো তোমার বন্ধুকে, এখন কেমন আছে একটু দেখে আস। এই কথাটা ভালো লেগে গেছে বাবা। বলছে সুশীলা, আমি যদি এখন বৃন্দাবন থেকে দ্বারকায় যাই, যা মাত্রই বলবে বন্ধু বৃন্দাবন থেকে এলি আমার জন্য কি নিয়ে আসি। তুমি তো জানো আমাদের বাড়িতে কিচ্ছু নেই স্বামী, তবে তুমি একটু অপেক্ষা করো, এই ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করে যতটুকু পাবো আমি তোমার বন্ধুর সেবার জন্য তোমার হাতে তুলে দেব। ওই সুশীলা ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করতে বার হলেন। আর যাই না ব্রজ দ্বারে দ্বারে ভিক্ষা করতে বার হলেন, কোনো বাড়িতে ছোট ছোট ক্ষুদন্ন দিয়েছে, পুটলিতে করে বেঁধে নিয়েছে, আবার কোনো বাড়িতে শুকনো চিড়ে বাড়িতে নিয়ে এসে ছোট ছোট ক্ষুদন্নগুলোকে করকরে মুড়ি তৈরি করে নিয়েছে। করকরে মুড়ি তৈরি করে একদিকে পুটলিতে করকরে মুড়ি আর সুদামার জন্য শুকনো চিড়ে এনে দিয়েছে। স্বামী, এগুলোই তোমার বন্ধুর জন্য জোগাড় করতে পেরেছি, এগুলোই নিয়ে যাও। আজ বাবা চলেছেন কোথায়? পায়ে হেঁটে চলেছে বৃন্দাবন থেকে দ্বারকায়। এমনিতেই সুদামার খোড়া পা, ঠিক মতো হাঁটতে পারে না, খোড়া পায়ে খোড়াতে খোড়াতে চলেছে। আনন্দটা ক্ষণিকের জন্য মা। বাবা তুলতে বলো তো। বৃন্দাবন থেকে যখন দ্বারকায় যাচ্ছেন, আজ দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছেন, খোড়া পায়ে খোড়াতে খোড়াতে যাচ্ছে ভগবানের কাছে। নাই খাওয়া, নাই ঘুম, নাই দাওয়া, খিদের জ্বালা থাকতে পারছেন না, পায়ে ঢুকে গেছে পাথর, ফুটে গেছে কাটা, চরণ হইতে রক্ত ঝরে ঝরে পড়ছে। আজ পুটলিটা খুলেছে বাবা। সুদামার স্ত্রী সুশীলা যে চিড়েগুলো পাঠিয়েছে কৃষ্ণ সেবা দেওয়ার জন্য, সুদামা খিদে সহ্য করতে না পেরে মা চিড়ের পুটলিটা খুলে চিড়েটা যেই না সেবা করবে অমনি দেখছে চিড়ের পুটলির ওপরে কৃষ্ণ বদনখানি ভেসে আছে। সুদামা মনে মনে বলছে, চিড়েগুলো যদি আমি সেবা করে নিই তাহলে দ্বারকায় গিয়ে আমার বন্ধুর বদনে কি সেবা দেব। সেবা করতে পারলেন না মা, আবার আঁচলে গিট দিয়ে দিলেন। হেঁটে যাচ্ছে। ওই যে বললাম না, যারা কৃষ্ণ ভক্ত হয় ভগবান ধাপে ধাপে পরীক্ষা করে। যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ, তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ, আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস। দেখবেন বাবা, যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান সেই ভক্তকে তত দুঃখ দেয়। যে ভক্ত যত কৃষ্ণ কৃষ্ণ করে ভগবান সেই ভক্তকে তত কাঁদায়। কেন? ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয় যে আমার ভক্ত কতটা কষ্ট সইতে পারে, কতটা দুঃখ সইতে পারে, ভগবান ঘষে মেজে পরীক্ষা করে নেয়। আমরা যে বলি আমি বড় ভক্ত হয়ে গেছি, গলায় দুটো মোটা মোটা তুলসীর মালা পরে নিলাম, ললাটে তিলক সেবা করে আমি বড় ভক্ত হয়ে গেছি। কি গো বাবা, গলায় মোটা মোটা তুলসীর মালা পরলে আর ললাটে তিলক সেবা করলে ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে কি করতে হয়? নিজের আচরণটাকে ঠিক করতে হয়। আজ ভগবান সুদামাকে আবার পরীক্ষা করছেন। কি? সুদামার ভেতরে কতটা লোভ সেটা পরীক্ষা করছেন। কৃষ্ণের চরণের একটি নূপুর ওই প্রথম আজে ফেলে দিয়েছে। ভগবানের চরণের নূপুর কত না মূল্যবান বাবা। এই সুদামার কতটা লোভ পরীক্ষা করার জন্য বাবা ভগবান যে নূপুরটা ফেলে দিলেন, আর ভগবানের ওই নূপুরটি সুদামা কিন্তু হাতে তুলে নিয়েছে। আর যেই না হাতে কুড়িয়ে নিয়ে নিয়েছে, ভগবান মনে মনে বলছে, ওরে সুদামা, ইহ জগতে সোনা পেয়ে এই কালো সোনাটাকে ভুলে গেলি? ইহ জগতে সোনার লোভ তোরও হলো, আজ ইহ জগতে সোনার জন্য আমায় তুই ভুলে গেলে। কিন্তু সুদামা কোন ভাবে নিয়েছে দেখো। বলছে, গো
তোমরা কেউ জানো এটা হলো আমার বন্ধুর চরণের নূপুর। আমি তো কোনোদিন দ্বারকায় আসিনি, আর দ্বারকার পদঘাটও চিনি না। কোন পথে গেলে বন্ধুর সঙ্গে দেখা হবে আমি জানি না। ওই জন্য আমার বন্ধু তার একটি চরণ নূপুর এই পথ মাঝে ফেলে রেখেছে আমার জন্য, আর বলছে বন্ধু এই পথে আয়, এই পথে আসলেই তুই আমার সঙ্গে দেখা পাবি। ভগবান বলছে আমি কি ভাবলাম আর কি উত্তর পেলাম। এই একটি জায়গায় ভগবান সবসময় হেরে গিয়েও খুশি হয়, আনন্দ পায়। কার কাছে? না ভক্তের কাছে। কি গো মাইরা, আমরা দেখবেন খেলাধুলায় হেরে গেলে আমাদের মনে দুঃখ হয় না? আর ভগবান হেরেও সবসময় আনন্দ পায়। কার কাছে? ভক্তের কাছে। ভগবান নিজে মুখে বলে এমন ভক্তের কাছে আমি প্রত্যেকবার হেরে যেতে চাই। সুদামা যাই না দ্বারকায় প্রবেশ করে, ও বাবা, ও বাবা, এইটা কি দ্বারকা? বলছে হ্যাঁ বাবা, এটাই তো দ্বারকা। বলতে পারো বাবা আমার বন্ধু কোথায় থাকে? বলছি কি নাম গো তোমার বন্ধু? আমার বন্ধুর নাম কানাই। কেউ আবার ভালোবেসে বলে গিরিধারী লাল, আবার কেউ বলে মদন মোহন, কেউ বলে গোপীনাথ। বাবা ওই নামে আমাদের দ্বারকায় কেউ থাকে না। ও বাবা, দ্বারকায় যে কৃষ্ণের একটাই পরিচয়, কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। এ কানাই, বলরাম, গিরিধারী লাল এই নামে কেউ চেনে না। বলছে বাবা একটু ভেতরে গিয়ে দেখো যদি কেউ বলতে পারে। এক বৃদ্ধ মা চলে আসছে। ও মা, ও মা, হ্যাঁ গো তোমাদের এটা কি দ্বারকা? বলছে হ্যাঁ বাবা এটাই তো দ্বারকা। ও মা বলো না আমার বন্ধু কোথায়? আমার বন্ধুকে কোথায় পাবো? বলছে কার কথা বলছো? বলছে কেন? আমার বন্ধু কানাই। বলছে তোমার বন্ধুকে তো আমরা জানি না, তবে যে ওই যে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকাতে মহারাজ থাকে, আর আমাদের মহারাজ বড় দয়ালু। তুমি যাও আমাদের মহারাজের কাছে তোমার বন্ধুর কথা বলো, সে নিশ্চয়ই তোমার বন্ধুকে খুঁজে দেবে। যেই না সুদামাকে দেখছে বাবা অট্টালিকার সম্মুখে সপ্তম দ্বার, আর সপ্তম দ্বারের ভেতরে পাহাড়িরা পাহারা দিচ্ছে। সুদামা যেই না বাবা ভেতরে প্রবেশ করতে যাবে, এই যে ও ভিখারি তু কিধার যাওগে? দ্বারকার ভাষায় বলছে তু কিধার যাওগে? সুদামা বলছে এদের কথাই ভাষায় বলতে হবে। বলছে শোনো, এদের ভাষায় যে আর যেই না সুদামা বলছে শোনো শোনো, अरे द्वार पालो उसका नैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। एक ध्वनि जय ध्वनि। उसका नैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, द्वार पे सुदामा करीब आ गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीब आ गया है। न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जामा, अरे न सर पे पगड़ी न तन में जमा, न सर पे पगड़ी न तन में जामा। बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे पगड़ी न तन में है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। अरे भटकते भटकते ना जाने कहाँ से, भटकते भटकते न
जाने कहाँ से तुम्हारे महल पर करीबा गया है। अरे द्वार पालो पिताई गौर हरि हरि कह दो कि दर पे सुदामा करीबा गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो द्वार पे सुदामा करीबा गया है। अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि दर पे सुदामा करीबा गया है। অপহরি তোমাদের মহারাজকে গিয়ে বলো তার ছোটবেলার বন্ধু সুদামা এসেছে। এই যে নিজেকে কখনো দেখেছো তুমি নাকি আমাদের মহারাজের বন্ধু? হ্যাঁ, ছেঁড়া একটা বসন, সারা গায়ে ধুলা বালি, আর আমাদের মহারাজ সবসময় রাজ বেশ পড়ে থাকে, স্বর্ণের অলঙ্কায় মোড়ানো, আর একটা ভিখারি দাবি করছে সে নাকি তার বন্ধু। বেরিয়ে যাও বলছি। দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে বাবা। সুদামাকে যেই না প্রবেশ করতে দিচ্ছেন না, সুদামা জোর করে প্রবেশ করতে গেছে, আর যেই না জোর করে প্রবেশ করতে গেছে ওই প্রহরী সুদামাকে ধাক্কা দিয়ে দিয়েছে। নাই খাওয়া, নাই ঘুম, নাই দেওয়া, ধাক্কাটা সামলে উঠতে পারিনি বাবা, একেবারে অচেতন হয়ে লুটিয়ে পড়েছে। প্রহরী ভাবলো হয়তো মরে গেছে বাবা। চিৎকার করতে করতে মহারাজের কাছে, মহারাজ মহারাজ ও মহারাজ। প্রহরী এত চিৎকার করছো? মহারাজ কোথা থেকে এক ভিখারি এসে দাবি করছে সে নাকি আপনার বন্ধু। আচ্ছা বলুন তো মহারাজ, একটা ভিখারি কি কখনো আপনার বন্ধু হতে পারে? প্রহরী কে বলেছে তোমায় যে আমার কোনো বন্ধু ভিখারি হতে পারে? ভিখারি আমার কোনো বন্ধু হতে পারে না। যেমন নিয়মের অনুসারে আমি তো মানে দ্বারকার মহারাজ, আজ হয়তো নিয়মের অনুসারে আমার কোনো ছোটবেলার বন্ধু আজ ভিখারি হয়েছে। আচ্ছা প্রহরী সে কোথা থেকে এসেছে কিছু বলেছে? কোথা থেকে কি যেন বলছিল, কি যেন বলছিল? হ্যাঁ 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 মনে পড়েছে, মনে পড়েছে। সে বলেছে বৃন্দাবন থেকে এসেছে। চমকে উঠেছে কৃষ্ণ। বৃন্দাবনে নাম শুনে এক পা করে সিংহাসন থেকে হাঁটতে শুরু করেছে বাবা। অপহরি এই না নাম কি কিছু বলেছে ভাই, বলো না গো। প্রহরী বলছে মহারাজ নামটা যেন কি বলছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। নামটা বলেছে সুদামা। কৃষ্ণমা রাজ সিংহাসন থেকে ছুটতে ছুটতে চলেছে সুদামা। সুদামা 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 করছে বাবা। বহির্দ্বার এসে দেখছে সুদামা অচেতন হয়ে পড়ে আছে। কৃষ্ণ ছুটে গিয়ে বলছে বন্ধু সুদামা এই দেখ, এই দেখ আমি তোর কানাই, একবার চিত এক ভাই, আমি তোর কানাই এসেছি, একবার দেখ। অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী বলছে স্বামী তুমি একটা ভিখারিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছো, নামিয়ে দাও। ছি 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 ছি। রুক্মিণী কাকে নামাতে বলছো জানো? তুমি কাকে নামাতে বলছো জানো? যার কথা তোমরা আমার বদন থেকে একদিন না শুনে আমায় ছাড়তে না, আমার সেই ছোটবেলার বন্ধু সুদামা। সুদামা নাম শুনে অট্টালিকা থেকে সত্যভামা রুক্মিণী ছুটে এসে বলছে, কেউ চরণের কাছে ধরছে, কেউ মস্তকের কাছে ধরছে। নিয়ে গিয়ে অট্টালিকার উপরে রাজ সিংহাসনে বসিয়েছে সুদামাকে। আর ভগবান সুদামার চরণের কাছে বসে আছে। সুদামার চৈতন্য ফিরে কি, হে আমি কোথায়, হে আমি কোথায়? কানাই তুই? কানাই তবে কি তুই এই দ্বারকার মহারাজ? বলছে হ্যাঁ ভাই, তুই যদি মহারাজ হবি তাহলে দ্বারকার রাজ সিংহাসনে আমায় বসিয়ে তুই আমার চরণের কাছে বসে আছিস, আমায় শিগগিরি নামা। চুপটি করে বস, চুপটি করে বস।
এই রাজ সিংহাসনে বসার অধিকার শুধু তোর। মনে আছে ভাই সেই ত্রেতা যুগের কথা? আমরা দুজনে ছিলাম দশরথ পুত্র, আমি ছিলাম রাম, তুই ছিলি ভরত। তুই 14 বছর রাজ সিংহাসন পেয়েছিলি ভাই, কোনদিন একদিনের জন্য রাজ সিংহাসনে বসিসনি, বসে রেখেছিস আমার চরণের পাদুকা ঝোলা। আজকের এই সিংহাসনে বসার অধিকার শুধু তোর। চুপটি করে বল। রক্ষিণী আর দেরি করো না গো, যাও যাও গঙ্গা জল এনে দাও। হ্যাঁ, আমি যে ভক্তের চরণ ধুয়ে দেব। একটা স্বর্ণের পাত্র আর গঙ্গা জল এনে বলছে, স্বামী তোমার ভক্তের চরণ আমি ধুয়ে দিই। বলছে, না রক্ষিণী, আজ আমি ধোব। ভগবান ভক্তের চরণের কাছে মা সুদামার চরণ দুখানি হৃদয় মন্দিরে ধরেছে। দেখছে চরণে কত পাথর ফুটে গেছে, কত কাটা ফুটে আছে, নিজে হাতে বার করে রক্ত ঝরে পড়ছে। হৃদয় মন্দিরে সুদামার চরণ দুখানি জড়াইয়ে ধরে রুক্মিণী যে গঙ্গা জল দিয়েছে মা চরণ ধৌত করার জন্য, আজ ভগবানের গঙ্গা জলের প্রয়োজন হলো না। ভক্তের চরণ হৃদয় মন্দিরে ধরে ভগবান আমার নয়নের জলে ভক্ত চরণ ধুয়ে দিচ্ছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। আজ ভগবান ভক্তের চরণ নয়নের জলে ধুয়ে দিচ্ছে। সুদামা তোর ধুতিটা ছিঁড়ে গেছে ভাই, বড্ড নোংরা হয়ে গেছে। ওই ধুতিটা খুলে আমার একটা ধুতি পর। ও মায়েরা, আমাদের বাড়িতে কোনো অতিথি আসলে আমরা বলি না তোমারটা খুলে রেখে আমাদেরটা পরো, কি গো বাবা দিই না? কৃষ্ণ একটা ধুতি পরতে দিয়েছে। রুক্মিণী যাও সেবার আয়োজন করো। স্বর্ণের তলায় রাজভোগ চলে আসলো। যেই না সুদামাকে সেবা করতে দিয়েছে, একটা মেয়ে রাজভোগ তুলে সেবা করতে যাবে, এমন সময় বলছে, বন্ধু বৃন্দাবন থেকে এলি, আমার জন্য কি এনেছিস? কিচ্ছু না। এনেছে বাবা শুকনো চিড়ের মুড়ি, লজ্জাতে বের করতে পারছে না পুটলিটা। বলছে, আমার বন্ধু সে এত বড় মহারাজ, কত ভালো ভালো সেবা করে, আর ওই শুকনো চিড়ের মুড়ি কেমন করে বন্ধুকে খাওয়াবো? পুটলিটা সিংহাসনের তলায় লুকিয়ে দিয়েছে। ও মায়েরা, আমার সবার চোখে ফাঁকি দেওয়া যায়, আমার ভগবানের চোখে কি ফাঁকি দেওয়া যায়? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন কখন ভক্তরা কি করে। বলছি, সুদামা রে, আজ আমার মনে বড় বাসনা, অনেকদিন তোকে কাছে পাইনি, আজ একটু তোর সঙ্গে আলিঙ্গন করতে চাই। যেই না আলিঙ্গন দিতে গেছে, আপনি কি করেছেন? আলিঙ্গনের ছলনা করে সিংহাসন থেকে পুটলিটা বার করে নিয়েছে। এই তো আমার বন্ধু আমার জন্য কি এনেছে। পুটলিটা খুলে বাবা বলছে, আহা, যেই না চিড়ের পুটলিটা খুলেছে, চিড়েটা কৃষ্ণ তুলে সেবা। ওরে সুদামা, যেদিন থেকে রাজা হয়েছি রাজভোগ সেবা করে করে মুখটাই পচে গেছে ভাই। তোর এই চিড়ের সেবা করে আমার মনে হয় স্বাদটা ফিরে পেল। আর সুদামা, একটা কথা জিজ্ঞাসা করব ভাই, এই শুকনো চিড়ে খেতে আমার কষ্ট হবে বলে, আমায় গলায় ব্যথা হবে বলে তুই চিড়েগুলো আগে থেকে ভিজিয়ে এনেছিস বল? আহা, সুদামা বলছে, কানাই রে, এই চিড়েগুলো কেমন ভাবে ভিজেছে জানিস ভাই? আমি যখন বৃন্দাবন থেকে আসছিলাম, চিড়ে আমার নয়নে জলে
নয়নে জলে চিরে ভিজে ভিজে গেছে ও ভাই কানাই রে নিতাই গৌর হরি হরি চিরে আমার নয়ন জলে কৃষ্ণ ভিজে ভিজে গেছে আমি কেমন তুলে তুলে দেব তোর দলে ওরে ভাই কানাই তোর কত ভক্তরা তোকে রাজভোগ সন্দেশ ফল মিষ্টান্ন দিয়ে সেবা দেয় আর তোর এই অভাগা ভক্ত এই কাগাল ভক্ত তোকে যে কিছু দিয়ে সেবা দেব তার তো দিতে পারি না তাই যখন চিড়েগুলো এনেছি রে কানাই আমার দুটি নয়নের জল পড়ে এই চিড়েগুলো ভিজে গেছে সুদামা তুই নয়নের জলে ভিজিয়ে চিড়ে আমায় সেবা করালি আজ আমি দ্বারকায় দাঁড়িয়ে তোকে আশীর্বাদ করছি যে চিড়ে তুই আমায় সেবা করালি আগত কলিযুগে মহাপ্রভুর মহাপ্রসাদ হয়ে উঠবে তোর এই চিড়ে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল হরি বল আর তুই যে মুড়ি এনেছিস দ্বারকার মূল প্রসাদ হবে এই মুড়ি কেউ দ্বারকা গেছেন মা যারা দ্বারকায় গেছে দেখবেন পথে পথে প্যাকেট প্যাকেট মুড়ি বিক্রয় হয় আর মুড়িটাকে তারা মহাপ্রসাদ মনে করে সেবা করে কি গো মা করে না আপনি গেছেন বুঝতে পেরেছি বলছে সুদামা শুনলাম তুই নাকি বিয়ে করেছিস হ্যাঁ করেছি তাহলে বল আমার কাছে কি চাস বলছে কিচ্ছু না শুধু আমাকে একটু আশীর্বাদ করে দে ভাই আমি তো খোড়া তোকে যখন দেখবার বাসনা জাগবে আমি পায়ে হেঁটে তো বারবার দ্বারকায় আসতে পারবো না যখন তোকে দেখবার বাসনা জাগবে তোর নাম স্মরণ করলে যেন তোকে দেখতে পায় হরি বল আয় তোকে আশীর্বাদ করে দি কৃষ্ণ সুদামার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দিলেন তোর যখন আমাকে দেখবার বাসনা জাগবে তুই এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে আমায় দর্শন পাবি আচ্ছা সুদামা বলছে বন্ধু তালিবার আমি আসছি অনেক দেরি হয়ে গেল বাড়ি ফিরতে হবে এই যাবি তো যাবি হ্যাঁ রে, আমার ধুতিটা দিয়ে যা আমার নতুন ধুতিটাই পরে চলে যাচ্ছিস হ্যাঁ গো মা শুধু আমার মনটা খারাপ হয়ে গেছে আর এই যে বললেন ও সুদামা ও ভাই আর কিছু চাইবি না বলছেন না আর কিছু চান না একবার বলছে আর কিচ্ছু চাই না কৃষ্ণের স্ত্রী রুক্মিণী বলছে স্বামী তখন থেকে দেখছি দেব 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 করছো আরে দেবে তো দিয়ে দাও দেখুন যার স্ত্রী এত ভালো হয় না জানি স্বামী কত ভালো হবে ধরুন আমি কীর্তনিয়া মন্দিরা মণ্ডল আপনাদের বাড়ি গেছি মা বাড়ি যাওয়া মাত্রই আপনি বসতে দিয়েছেন বসলাম আপনি জিজ্ঞাসা করছেন মন্দিরা মা চা খাবেন চা করব জল খাবেন জল দেব দুটো মিষ্টি খাবেন দেব আমি যদি বলি খাবো তখন বলবেন কীর্তনিয়া বড় লোভী যদি যাই চা মিষ্টি যা দেবার দিয়ে দেবেন দেব দেব করবেন না তদ্রু রুক্মিণী স্বামী তখন থেকে দেব দেব করছে আর দেবে তো দিয়ে দাও যার স্ত্রী এত ভালো হয় না জানি স্বামী কত ভালো হবে দেবশিল্পী বিশ্বকর্মাকে ডাকলেন কৃষ্ণ
যা বিশ্বকর্মা, তুমি বৃন্দাবনে সুদামার জন্য একটা অট্টালিকা তৈরি করে দাও। রুক্মিণী বলছে, সুদামা হরি বল, বিশ্বকর্মা এত স্বর্ণের অলঙ্কারে সাজিয়ে আসবে, আজকের পর থেকে তাদের যেন কোনো আর অভাব দুঃখ না হয়। সুদামা কিচ্ছু জানতে পারলেন না, গোবিন্দ অন্তর্যামী অন্তরে দান করলেন। বলছে, বন্য তাহলে এবার আমি আসি, আরে ধুতিটা দিয়ে যা। মনটা খারাপ হয়ে গেছে, এতক্ষণ ধরে চরণ ধরে কাঁদলো, সাজলো, কিনিবি কিনিবি বললো, আর একটা ধুতি দিতে পারলো না। হ্যাঁ ও বাহা, ধুতিটা যখন চেয়েছে বাবু, শুনে মনটা খারাপ হয়ে গেছে। ওই আগের ছেঁড়া ধুতিটা আবার পরে নতুন ধুতিটা কৃষ্ণকে দিয়ে দিয়েছে। বলছে, বন্য তাহলে এবার আমি আসি। বলছে, যা, আবার দেখা হবে। যেই না অট্টালিকা থেকে বার হয়েছে বাবা, ওই দ্বারকায় যত প্রজারা ছিল সবাই সুদামাকে দর্শন করে প্রণাম করে বসে। এই এক তুমি ভক্ত, এসেছো শূন্য হাতে, যাচ্ছ শূন্য হাতে। এসেছো ছেঁড়া বসনি, যাচ্ছ ছেঁড়া বসনি। ও রে, এই জন্য আমার বন্ধু কৃষ্ণ তার নতুন ধুতিটা খুলে নিয়েছে। ও বাবা, যদি কৃষ্ণ নতুন ধুতিটা পরে আসতো, এত ভক্তরা কি সুদামার চরণে প্রণাম করতো? কেউ করত। সুদামার মনে আনন্দ ধরছে না, আসতে যতটা কষ্ট হচ্ছে, যেতে আর কষ্ট হচ্ছে না। খোড়া অবস্থায় দুটি বাহু তুলে চলেছেন। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। হাত তুলে নাচিয়া নাচিয়া হরি হরি যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, ফুল তুলিব মালা গাঁথিব, পরাব প্রাণনাথে। আমি হরি হরি নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। দিয়ে মন তুলসী ভক্তি চন্দন, মনে তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন, মন তুলসী ভক্তি চন্দন। সেবা করিব প্রাণনাথে। আমি হরি হরি যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। আমি নাচিয়া নাচিয়া যাব গো মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলি বলি, দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। সবাই একবার হাত রাধে তুলে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একা রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলুন ধরে জয় ধরে। রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে।
গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আছে শ্যামকুণ্ড রাধাকুণ্ড, একটু ধ্বনি ধ্বনি গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। উলু ধ্বনি জয় ধ্বনি হরি হরি বল। ও, 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 ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীরাম সুদাম দাম বসুদাম যত রাখালগণ ললিতা বিশাখায়াদি যত সখীগণ শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখীগণ। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর নিতাই গৌর হরি বল হরি বল। মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। চলো যাই মধুর বৃন্দাবনে। একবার চলো যাই মধুর বৃন্দাবনে। বলি রাধা রানী কি এগো মায়েরা, আজ মনে হচ্ছে মায়েরা সব বাবার সাথে ঝগড়া করে এসেছেন এখানে। হ্যাঁ, এমন করে মন বাড়িতে একটা বৃন্দাবনে যাওয়া যায়? বৃন্দাবনে যেতে হলে মন প্রাণ জীবন যখন সবটুকু রাধারানীর চরণে দিতে হয় আর বলতে হয় রাধে রাধে। তাহলে একটু তালে তালে বলি রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে 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 বল রসনা একবার রাধে রাধে বল। একটু বড় করে সবাই মিলে ও মায়ের আমার চোখে ফাঁকি দিতে পারবেন? তার চোখে কি ফাঁকি দেওয়া যায়? সবাই মিলে একটু বড় করে রাধে 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 বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। একবার রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। রাধে রাধে বল রসনা রাধে রাধে বল, রাধে রাধে বল রসনা রাধে রাধে বল। अरे वृंदावन में রাধে রাধে कमल वन में श्याम कुंड में রাধে রাধে गिरी गोवर्धन में রাধে বংশী বাট में রাধে রাধে। আমার কেউ বলছেন না যে? একটু জোরে করে হোক, একটু দূরে দূরে হয়ে গেছে বুঝতে পারছি আসরটা। একটু জোরে করে বলুন দেখি
अरे वृंदावन में, कमलवन में, श्यामकुंड में, गिरी गोवर्धन में, बंशीबात में, राधे राधे जोर से बोलो राधे राधे बाहु दूले, फिर से बोलो राधे 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 बोल रो सोना, राधे राधे बोल, राधे राधे बोल रो सोना, राधे राधे बोल, हरि हरि बोल, कृष्ण राधे राधे बोल, राधे राधे बोल कृष्ण राधे राधे बोल, राधे राधे बोल रो सोना, राधे राधे बोल, राधे राधे बोल कृष्ण राधे राधे बोल, राधे राधे बोल रो सोना, राधे राधे बोल, राधे राधे बोल राधे बोल एक बार राधे राधे बोल कृष्ण राधे राधे बोल, राधे राधे बोल सोना राधे राधे बोल राधे राधे बोल कृष्ण राधे राधे बोल। बोलिए राधा रानी की, सकल भक्त वृंदों की, प्रेम से बोलिए राधा रानी की। आज বৃন্দাবনে প্রবেশ করে আজকের আলোচ্য বিষয় আমার কৃষ্ণ সুদামা মিলন। তাহলে আমাদের জানা দরকার মা কি সুদামা, কি তার পরিচয়, কোথায় তার জন্ম। আমরা প্রথম পদটা একটু আস্বাদন করবো মা, আর প্রথম পদটা একটু আস্বাদন করলে আমরা বুঝতে পারবো প্রথম লীলায় কি বলছে দেখুন। আর যেই না মা এই যে সুদামা, অগ বৃন্দাবন না বিধর্ব ব্রাহ্মণ মটুকি গৃহে বৃন্দাবন বিধর্ম ব্রাহ্মণ মুটুকে গৃহে শুভ কার্তিক উত্থানে একাদশী শুভ কার্তিক উত্তর একাদশী অগ জনম নীল সুধামা গো, জনম নীল সুধা মাগো। শুভ কার্তিক মাস উত্তর একাদশী জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো। আজি সুদামায়াসী জনম নীল, সুধা মায়াসী জনমনি আজ সুদামা আসি জনম নিল এই ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসী জনম নীল। এই ভারত ভূমি ধন্য হলো সুদামা আসি জনম নিল, জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো, আজি জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো। কি বললেন? বৃন্দাবন নাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মৌটুকের গৃহে। তাহলে সুদামার জন্ম হলেন কোথায় মা? বৃন্দাবনে। আচ্ছা, বৃন্দাবন তো একটা জেলার নাম। কেউ যদি আপনাদের বলে আপনার বাড়ি কোথায়, আপনি যদি বলেন উত্তর 24 পরগনা হবে, আপনাকে গ্রামের নাম বলতে হবে।
তবেই চিনতে পারবে। তাহলে সুদামার বৃন্দাবন জেলার বিদর্ভ গ্রামে তার জন্ম। পিতার নাম মোটু ব্রাহ্মণ, মায়ের নাম রচনা দেবী। তবে সিনেমা রচনা নয়, মা রচনা দেবী। এই সুদামার জন্ম হলেন কোন তিথিতে? শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। কার্তিক মাস দামোদর মাস, বৈষ্ণব শাস্ত্রের নিয়ম সেবার মাস। আর এই কার্তিক মাসে সর্বশ্রেষ্ঠ একাদশী, যে একাদশীর নাম হলেন উত্থান একাদশী। যে উত্থান একাদশীর দিন জন্ম নিলেন আমার সুদামা। দেখবেন বাবা, এখানে কারা কারা একাদশী ব্রত করেন একটু হাত তুলুন তো দেখি। বাবা বাবা, খুব ভালো। যারা একাদশী ব্রত করেন তাদের অন্য পূজা করলেও হয়, না করলেও হয় না। কেন? একাদশী ব্রতটা এত বড়ই ব্রত। আর এই 24টা একাদশীর মধ্যে সব থেকে সর্বশ্রেষ্ঠ একাদশী হলেন এই উত্থান একাদশী। আর এই একাদশীর দিন জন্ম নিলেন কি? সুদামা। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, বাবা কি সুদামা? না, সুদামা হলেন ভগবান পরম শ্রীকৃষ্ণের মরমের সখা সুদামা। তাহলে সুদামা পূর্বজন্মে কে ছিলেন বাবা? নাতে তার ভরতাসী জন্ম নিল, তার ভরতাসী জনম নিল, তার ভরতাসী জন্ম নিল। ভরতাসী জন্ম নিল, তারপরে দামা হলো ভরতাসী জন্ম নিল। সুদামা হলো ভরতাসী জনম নিল, জনম নিল সুদামা গো, জনম নিল সুদামা গো। তাহলে ত্রেতা যুগের ভরত আজকের বৃন্দাবনের হলেন সুদামা। ও বাবা, আমি আপনাদের মুখে বললাম ত্রেতা যুগের ভরত আজকের সুদামা, আপনারা যে মেনে নেবেন তা তো নয়। আমাকে প্রমাণ দিতে হবে যে ত্রেতা যুগের ভরত কেমন করে সুদামা হল। আর এই তত্ত্ব যদি জানতে হয় একটু পিছনের দিকে যেতে হবে। ত্রেতা যুগে রাজা দশরথের এক কঠিন ব্যাধি হলেন। ব্যাধিটা কি? রাজা দশরথের ডান হাতের দুটি আঙুল রক্তপুঁজ হয়ে গলে খসে যাচ্ছে। অসহ্য যন্ত্রণা যখন রাজা দশরথ সহ্য করতে পারছেন না, কত দূর দূরান্ত থেকে রাজবৈদ্য রাজজ্যোতিষী আসলেন রাজা দশরথকে সুস্থ করবার জন্য। কত কবিরাজ, কত বৈদ্য, কেউ সুস্থ করতে পারলেন না। মা, রাজা দশরথের মৃত্যু প্রায় নিশ্চিত হয়ে গেল। এমন সময় একজন অনামী কবিরাজ সে এসে বলছে, রাজন তুমি সুস্থ হয়ে যেতে পারো, একটু উপায় কি? তোমার তো 3 জন স্ত্রী, রামের মা কৌশল্যা, ভরতের মা কৈকেয়ী, লক্ষণ শত্রুঘ্নের মা হচ্ছে সুমিত্রা। আর 3 জন স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রী যদি তোমার ওই ডান হাতের আঙুলে রক্তপুঁজ যদি মুখ দিয়ে চুষে চুষে পরিষ্কার করে দেয়, তবে তুমি সুস্থ হয়ে যাবে। রাজা দশরথ মনে মনে বলছে, হয়তো বাঁচার আশা আমি দেখতে পাচ্ছি। কারণ 3 জন স্ত্রীর মধ্যে ছোট রানী সুমিত্রা, সে নিশ্চয়ই আমার সেবা করবে। এই রাজা দশরথ সুমিত্রাকে খুব ভালোবাসতো বাবা। কেন? দেখতে ছিলেন অপরূপ সুন্দরী, বয়সটাও ছিলেন খুব অল্প। এই রাজা দশরথ সবসময় সুমিত্রাকে বেশি করে সময় দিতেন। দাসী যাও, দাসী তোমাদের ছোট রানী সুমিত্রাকে গিয়ে বলো মহারাজ ডাকছে।
আজ ভগবান আমার সখাদের নিয়ে খেলা করছেন বাবা। তাহলে ভগবান কৃষ্ণের সখা কয়জন ছিল? 12 জন সখা আর 12 জন উপসখা। 12 12 24, কৃষ্ণ বলরাম মোট 26 জন সখা নিয়ে বাবা লীলা করেছে। খেলা খেলতে খেলতে সুদামাকে বলছে, এই ভাই, হ্যাঁ এই সুদামা, বল বলতো ভাই আজ আমরা কি খেলা খেলবো? কি খেলবো বল। কোথায় আছি বল আগে। আমরা হ্যাঁ বল কোথায় আছি? আমরা এই যে ইতে মন্দিরে দেখতে পাচ্ছিস না, এই যে এত বড় বটবৃক্ষ দেখতে পাচ্ছিস না, এই বটবৃক্ষের নিচে খেলা করছে। যেই না বলেছেন বাবা, এই শ্রীরাম আজকে আমরা কি খেলা খেলবো ভাই? কি খেলবো? বলছে কি খেলবো জানিস? খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো কাঁধে করা আর কাঁধে চড়া, কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া, এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া। এই তো মোদের বিনোদ খেলা কাঁধে করা আর কাঁধে চড়া। এই ভাই, কাঁধে চড়ার কাঁধে যদি খেলা হয় কাঁধে কে নেবে? এই কাঁধে তুই নিবি? এই তুই নিবি? এই তুই নিবি? আমি নিতে পারবো না। বলছে শোন, আমরা কাঁধে নিতে পারবো না। বলছে এক কাজ কর, এই যে এখানে দেখতে পাচ্ছিস বটবৃক্ষ, ওই বৃক্ষ থেকে মোট 26টি পাতা তুলে নিয়ে। পাতা কি হবে রে? আরে নিয়ে আয় তো। আর ওই 26টা পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দে। বাহ, যার ভাগে ছিদ্রযুক্ত পাতাটা পড়বে সে হবে চোর। বেশ বেশ, নে পাতা নেই। আর যেই না মা শ্রীরামে গিয়ে বাবা 26টা পাতা তুলে এনেছে, আর একটা পাতায় ভালো করে ছিদ্র করে দিয়ে বলছে, এই শোন, এই খেলার একটা নিয়ম আছে। কি নিয়ম? নিয়ম অনুসারে যখন পাতা নিবি তোর সবাই চোখ বন্ধ করে পাতা নেবে। বেশ বেশ। এই শ্রীরাম পাতা নে। বসুদা, এই মধুমঙ্গল, এই সুদামা তুই নে। এই তোদের সময় পাতাগুলো ভালো করে দেখ দেখবি। এই সুদাম তোর পাতা কেমন রে? ভালো পাতা? বসুদাম তোর পাতা? আমারটা ভালো। এই মধুমঙ্গল তোর পাতা কেমন? সুদামা তো সবাই যখন বলে ভালো, আমার ভাগ্যে জুটেছে। এই কানাই, বল, আমাদের সবার পাতা দেখলি, তোর পাতাটা দেখি। তোর পাতা ভালো করে দেখ। আমাদের গুলো সবার গুলো ভালো। আরো 10 বার দেখ। আমাদের সবার পাতা অনেকবার দেখলাম, সবার পাতা ভালো। তোরটা দেখা, তোর পাতা দেখ। তোর পাতাটা দেখা, না হলে জোর করে আমা দেখবো। কানায় ছেঁড়া পাতা নিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। সকালে বলছে দেখ, নাহলে জোর করে দেখবো। আর যেই না বলেছে বাবা জোর করে দেখবো, কানায় পাতাটা সকাল ছুটে এসে বলছে, এই তো কানায় চোর, কানায় চোর, কানায় চোর। চোর, কানাই চোর। এই আবার চোর বলে। তুই চোর তো, চোর হয়েছিস। সুদামা বলছে, ও কানাই, কানাই তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনেকে চোর হবে ভাই, তুই বিনে কে চোর হবে ভাই, তুই বিনেকে চোর হবে ভাই, নন্দরানীর ননি চোরা, তুই বিনে কে চোর হবে ভাই, তুই নন্দরানীর ননি চোরা, তুই বিনেকে চোর হবে তুই ভাই, ব্রজগোপীর বসনে চোরা, তুই বিনে কে চোর হবে ভাই। তুই ব্রজগোপীর বসনে চোরা, তুই বিনেকে চোর হবে ভাই। চোর, চোর চোর। চোর চোর চোর। আমার চোর বলে, তুই চোর তো। এই শোন, কাঁধেই তো চাবি। আরে কাঁধেই তো চাবি, এত চোর বলে ডাকার কি আছে? অপারেটর দাদা একবার আসুন। যেই না বলেছে বাবা, এই শোন ভাই, বলছে কানাই, যেই না কৃষ্ণ কাঁধে সুদামাকে কাঁধে নিয়েছে বাবা, শোন, যখন কাঁধে চাবি একটু ধরে বসিস, যেন পড়ে যাস না। ওঠ, হ্যাঁ ওঠ। আজ কি করেছে মা, কৃষ্ণের কাঁধে সুদামা উঠেছে। আর সুদামা, ওগো সুদামার এলো এ কৃষ্ণ, চলিতে লাগিল। একটু ধ্বনি, জয় ধ্বনি। কৃষ্ণ চলিতে লাগিল, চলে যাই রে।
চলে যাই রে। হরি হরি বল। চলে যাই কৃষ্ণ আমার চলে যায়। সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল। সুদামার এলো এ কৃষ্ণ চলিতে লাগিল। একটি অক্ষয় আম্র বৃক্ষ তলে উপনীত হলো। একটি পক্ষ আম্র বৃক্ষ তলে উপনীত হলো। কানাই দাঁড়া রে দাঁড়া রে, দাঁড়া রে দাঁড়া, আজি দাঁড়া রে দাঁড়া রে, কানাই দাঁড়া রে দাঁড়া রে। ওই গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। ওই দেখে গাছে কত আম রে, দাঁড়া রে দাঁড়া রে। এই কানাই সুদামা, ওই গাছে আমটা তো তোর কি আর বা আমারই বাকি। বলছে এই কানাই আমটা পেরে তোকে খাবো। শোন, বৃন্দাবনের ফল এত মিষ্টি আর এত রসালো কি বলবো ভাই। আর আমটা পেরে যখন তোর বদনে দেব, তোর মুখে যখন ওই অধর সুধা পেয়ে আমটা অমৃত সমান হয়ে যাবে। এই সুদামা, আমটা আগে আমায় দিবি তো? বলছে হ্যাঁ হ্যাঁ ভাই, আমটা পেরেই তোকে তুলে দেবো। কৃষ্ণর কাঁধে চেপে সুদামা যেই না আমটা পেরেছে, আমটা পারার সাথে সাথে সুদামা খেতে শুরু করেছে। এই তুই যে বলি আমটা পেরে আগে আমাকে খাওয়াবি। সুদামা বলছে কানাই, ওরে কানাই রে, ওরে মরমের সখা কানাই, ওরে কানাই। কানাই হলো তো একটা গন্ডগোল। হ্যাঁ, বিশাল ভালোই আসছিল। ওই যে কৃষ্ণের সঙ্গে দেখা হয়ে রাস্তাটাই ভুলে গেছি। কোন পথে আসলাম গো? এখানে তো পর্ণকুটিটা থাকার কথা। ও মা, যেখানে সুদামার পর্ণকুটিটা ছিল সেখানে একটা বড় অট্টালিকা হয়ে গেছে, আর চিনতে পারছে না। যেই না অন্য পথে যাবে, সত্যভামা তার কৃপায় সুশীল এত স্বর্ণের অলঙ্কার পরে ডাকছে, ও স্বামী, স্বামী গো, ও স্বামী। এ বাবা, এই এত সুন্দর মেয়েটা আমাকে স্বামী স্বামী বলে ডাকছে। হ্যাঁ, এই যে কে গো তুমি? বলছি স্বামী, তুমি আমায় চিনতে পারলে না? আমি তোমার স্ত্রী গো, সুশীলা। বলছি সুশীলা, এত স্বর্ণধন্য কোথায় পেলে? বলছে যে তোমার বন্ধুর কৃপায় পেয়েছে। আর যে পণ্য, এই যে অট্টালিকাটা দেখতে পাচ্ছ, এটা তো আমাদের। আহা, বন্ধুর কৃপায় এত কিছু পেয়েছে মা। সুদামা বলছে সুশীলা, তার কৃপায় যখন আমি এত কিছু পেলাম, দুঃখের দিন শেষ। আমার আজ মনে বড় বাসনা, কৃষ্ণ বদন একবার দেখব। আমার বন্ধু বলেছে, যখন আমাকে দেখবার বাসনা জাগবে, এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে আমার দর্শন পাবে। সুদামা এই নয়ন দুটো মুদিত করে দিব্য নয়নে কৃষ্ণকে স্মরণ করলেন। আর ভক্তের ডাকে ভগবান একেবারে ভক্তের সম্মুখে এসে দাঁড়ালেন। আর যেই না দাঁড়িয়েছে, ভক্ত ভগবানের নয়নে নয়ন দিয়েছে। অগ ভক্ত ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজি ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। আজি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। আজি প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো। অনেকক্ষণ বসে আছেন মা, প্রায় 4 ঘন্টা হতে চললো। একটু উঠে দাঁড়ান তো সবাই মিলে। নদিয়া নগরে সখিনতার
নদিয়া নাগরে সখী মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ যে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা সবাই মিলে হাত তুলে রাধে কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি হরি বল। রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা হরি হরি বল। রাধে রাধে কত পাপি তাপি করে গেল এই হরি নামে মুখে কর হরি নাম শ্রবণ করো কানে কত পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে এই হরি নামে আছে সুধা ও, এই হরি নামে আছে সুধা হরি নামে আছে সুধা অমৃত সমান এই অনিল রে কোথায় ছিল রে হরি হরি বল। মাখা হরিণা টুলু ধরি জয় ধরি মধুমাখা হরিণা রাধে রাধে হরি নাম ভজো নামি জপ নামি করো সার হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার হরি নাম ভজ নাম জপ নাম করো সার হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার নামে ভজ নামে জপ নামে করো সার হরি নামে ভাষায় তরি এ যাবে পার হরি নামের জলে ডুবি দিলে ও, হরি নামের জলে ডুব দিলে হরি নামের জলে ডুবি দিলে জুড়াই মন প্রাণ এই অনিল রাধে রে রাধে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরিণা আজি মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা এই মধুমাখা হরিণা মধুমাখা হরিণা মধুমাখা হরিণা এই মধুমাখা হরিণা হোলি খেলবো না হোলি খেলবো না এলো আমার চিকন কালা এলো গো আমার চিকন কালা এলো গো হোলি খেলবো না রাধে হোলি খেলবো না দাদা এটা একটু তুমি হোলি খেলবো না হলো আমার চিকন কালা এলো হাত তুলে সবাই মিলে হরি হরি বল। কালা এলো হোলি খেলবো না হোলি খেলবো না হোলি খেলবো না এলো
আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো হরি বল হরি বল হরি বল। এলো গো, আমার চিকন কালা এলো গো। রাধে রাধে। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। ওই চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো সো। আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। রাধে রাধে। আজ হোলি আজ হোলি আজ হোলি আজ হোলি। আজ হোলি, আজ হোলি, আজ হোলি, আজ হোলি। আজ হোলি খেলবো স্বামী তোমারও শনি, তোমারও শনি একলা পেয়েছি তোমার নিধবনে। আজ হোলি খেলবো সঙ্গে তোমারি সনে, তোমারি সনে একলা পেয়েছি তোমার নিরূপণে। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো সো। আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো না, হোলি খেলবো না, হোলি খেলবো না এলো সই। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। সুখে দেখো ভালো দেখো সবে, এই বনবনে আসলে আবার দেখা হবে। এখন আমরা চলে যাই, সবাই মিলে একটু হাত তুলে বলো যাই 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 নেতা।